যখন তুমি কাউকে বেশি ভালোবাসবে, তখন তোমার প্রতিটার ভালোবাসাটা কমে আসবে। যখন তুমি কাউকে খুব গুরুত্ব দিবে, তখন তার কাছে তোমার গুরুত্ব কমে যাবে। যখন তুমি কারো খুব কাছে যাবে, তখন আস্তে আস্তে নিজের অজান্তে সে তোমার থেকে অনেক দূরে চলে যাবে। যখন তুমি কারো কাছে নিজের অনুভূতিগুলো শেয়ার করবে, তখন অজান্তে তোমার অনুভূতিগুলো মমাটার কাছে কমতি থাকবে। নিজেকে যতই মানুষের সাথে মিশিয়ে দেবে, ততই দূরে যেতে থাকবে অজান্তে। কিছু কিছু সম্পর্কে কোনো নাম হয় না, হয়তো সেগুলো বন্ধুত্ব আর ভালোবাসা মেলার বন্ধনকারে সেটার মাঝে কোনো এক জায়গা খানিকটা ষষ্ঠটাভাবে বসবাস করে। ষষ্ঠটা কারণ হারিয়ে ফেলা একটা বই থেকে যায়। তাছাড়া মানুষটার সাথে সব কিছু শেয়ার করা যায় মন খুলে। অভিমান করলে কখনো দূরত্বে বাড়তে নেই, শরীরের কাছাকাছি থাকতে হয়। মনে গভীরে গিয়ে মানুষটাকে আদরে আদরে উষ্ণার করে দিতে হয়। এতটা ভালোবাসতে হয় যতটা ভালোবাসার পাওয়ার ব্যাকুলতা মানুষের সাথে। মানুষের মনে অভিমানে মেঘ জমে। কারোর জীবনে থাকতে হলে মূল্যবান মানুষটি হয়ে থাকা উচিত। যদি কারো কাছে আপনার গুরুত্ব না থাকে, তাহলে সেখানে পরে থাকাটা অযোগ্য, অসম্মানও। আমরা ভুল মানুষের কাছে ছোটো হই। যারা সত্যি আমাদের গুরুত্ব দেয়, আমাদের মূল্যায়ন করে, তারা কখনো আমাদেরকে কোথাও এতটুকু ছোট হতে দেয় না, বরং সহজ সম্মান দিয়ে আমাদেরকে সবসময় আগলে রাখে। কাউকে ব্লক করার আগে একবার ভেবে দেখবেন যে ব্লক করার পর ওই মানুষটা কী অবস্থা হতে পারে। তার কাছে আপনার গুরুত্ব কতটা। হ্যাঁ, একটা সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া এসব হতে পারে। তার অর্থ এতটা নয় যে তাকে ব্লক করে দেওয়া। একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ সবার মতো করে বাড়ি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে দেখা করে সে আপনার রাগ ভাঙতে পারবে না। সেটা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভবপর হয় না। ব্লক করে দিলে মানুষটা আর কোনো উপায় থাকে না আপনার রাগ ভাঙানো। তাই ব্লক করার আগে একবার ভেবে দেখবেন তার পরিণতি কী হতে পারে। কিছু জিনিস আমাদের হাতে থাকে না। আমরা সব বুঝি, সব জানি, তবে কিছু করার থাকে না। আমরা বেশিরভাগ সময় ভুল ভাগ সম্পর্কে চলে যাই, ইচ্ছে করে নয়। অনেক সময় জেনেও চুপ থাকি। আমরা হয়তো অনেক সম্পর্কে মানসিকভাবে ভালো থাকে না, অথচ সেই জায়গা থেকে নিজেকে দূরে রাখতে পারে না। তখন আমরা চেষ্টা করি সেই সম্পর্কটাকে সবসময় খোঁজার চেষ্টা করি আমাদের কোথাও ভুল হচ্ছে। সে সম্পর্কে থাকাকালে আমরা প্রতিনিয়ত অসম্মানিত হই।